কি হবে যদি ড্র্যাকুলা মানুষে পরিণত হয় আর মানুষ মনস্টারে পরিণত হয়? এই মুভিটা দেখতে দেখতে তোমরা প্রচণ্ড হাসবে, আবার কখনো খুব ইমোশনাল হয়ে পড়বে। তাহলে শুরু করা যাক। মুভির শুরুতে ড্র্যাকুলা আর ওর মেয়েকে দেখানো হয়। ড্র্যাকুলা তার মেয়েকে খুব কষ্ট করে একা হাতে মানুষ করেছে, কিন্তু ওর মেয়ে বড় হয়ে ভালোবেসে একজন মানুষকে বিয়ে করে। ড্র্যাকুলার কিন্তু তাকে খুব একটা পছন্দ ছিল না। আজ ড্র্যাকুলার হোটেলের 125 বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে ড্র্যাকুলার জামাই অর্থাৎ জনি একটা বিশাল বড় পার্টির আয়োজন করে। জনি তখন ড্র্যাকুলাকে বলে, তুমি চুপচাপ বসে এই পার্টির আনন্দ নাও। আর জনি পার্টিতে বিভিন্ন রকমের কর্তব্য করতে শুরু করে, কিন্তু জনি রীতিমতন সমস্ত কিছু গন্ডগোল করে ফেলে। তখন ড্র্যাকুলা বাধ্য হয়ে সেখান থেকে উঠে ওর শক্তির দ্বারা সমস্ত কিছুকে রীতিমতন স্তব্ধ করে দেয়। তারপর ওর শক্তি দিয়ে সমস্ত কিছুকে ঠিক করতে শুরু করে। তখন মেভিস ওর বাবাকে বলে, জনি কিন্তু সমস্ত কিছু তোমাকে খুশি করার জন্য করেছে। তখন ড্র্যাকুলা বলে, জনি কিন্তু একটু ক্রেজি। তখন মেভিস বলে, আমি ওকে এভাবেই ভালোবাসি, আমি ওকে এভাবেই পছন্দ করি। ড্র্যাকুলা তখন ওর শক্তি দিয়ে সমস্ত কিছু ঠিক করে দেয় আর পার্টি থেকে বেরিয়ে যায়। তখন ড্র্যাকুলার গার্লফ্রেন্ড সেখানে চলে আসে। ড্র্যাকুলার গার্লফ্রেন্ডকে বলে, জনি রীতিমতন আমাকে পাগল করে দিচ্ছে। তখন ওর গার্লফ্রেন্ড ওকে বলে, তুমি এই হোটেলটা ওদেরকে দিয়ে দাও আর তারপর রিটায়ার করে নাও, আমরা দুজনে একসঙ্গে সুন্দর জীবন কাটাই। এই কথাটা মেভিস শুনতে পেয়ে যায়। মেভিস তো খুশিতে খুবই এক্সাইটেড হয়ে জনিকে সেই কথাটা বলে। জনি তো আরো এক্সাইটেড হয়ে রীতিমতন লাফিয়ে ওঠে। তখন মেভিস বলে, বাবা হোটেলটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। এই কথা শুনে জনি বলে, তোমার বাবা আমাকে ঠিক ফ্যামিলির মেম্বার হিসেবে মনে করে না। তখন মেভিস বলে, বাবা অ্যানাউন্স করে এই হোটেলটা আমাদেরকে দিয়ে দেবে। এই কথা শুনে জনি তো ভীষণই এক্সাইটেড হয়ে যায়। অন্যদিকে ড্র্যাকুলা ওর রুমে গিয়ে চিন্তা করে যে এই হোটেলটা ও ওর মেয়ে মেভিসকে দিয়ে দেবে। ঠিক তখনই সেখানে জনি চলে আসে। জনি তখন এক্সাইটেড হয়ে ড্র্যাকুলাকে বলে, আমি তোমার হোটেলটা ভীষণ ভালো করে দেখাশোনা করব। এই কথা শুনে ড্র্যাকুলা তো রীতিমতন আঁতকে ওঠে, কারণ ও জানে হোটেলটা যদি জনির হাতে পৌঁছায় তাহলে জনি তো একেবারে অবস্থাই খারাপ করে দেবে। তখন ড্র্যাকুলা বুদ্ধি করে বলে যে আমাদের এই হোটেলে একটা পুরনো নিয়ম আছে, যে এই হোটেলের দায়িত্ব কেবলমাত্র কোনো মনস্টারই নিতে পারে, কোনো মানুষ এই দায়িত্ব নিতে পারে না, তাহলে এই হোটেলের খুবই ক্ষতি হয়ে যায়। এদিকে ড্র্যাকুলা রীতিমতন স্টেজে এসে পৌঁছায়। জনি ও মেভিসের কাছে মন মরা হয়ে এসে পৌঁছায়। ড্র্যাকুলা তখন ভাবে, এবার তো আমাকে কিছু একটা অ্যানাউন্সমেন্ট করতেই হবে। তখন ড্র্যাকুলা বুদ্ধি করে বলে যে আমরা আমাদের হোটেলটা আরো বড় করছি, এই খুশিতে তোমরা সকলে পার্টি করো। এদিকে মেভিস এই কথা শুনে রীতিমতন অবাক হয়ে যায়। মেভিস তখন ড্র্যাকুলাকে বলে, আমি ভেবেছিলাম এই হোটেলটা তুমি আমাদেরকে দিয়ে দেবে। ড্র্যাকুলা তখন আর কথা না বাড়িয়ে সেখান থেকে এক ছুটে পালিয়ে যায়। এদিকে জনি মনমরাভাবে বসেছিল। ও বলছিল যে আমার জন্য এই ড্র্যাকুলা এই হোটেলটা আমাদেরকে দিতে পারছে না, কারণ আমি হিউম্যান। তখন ওই ভ্যান হান্সে ওকে বলে, এ ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারি। ও তখন একটা ক্রিস্টাল দেখায়, বলে এই ক্রিস্টালের সাহায্যে কোনো সাধারণ মানুষকে মনস্টারে পরিণত করা যায়, আর মনস্টারকে সাধারণ প্রাণীতে। ওরা তখন একটা গিনিপিগের ওপর ওই ক্রিস্টালটার প্রয়োগ করে, আর সাথে সাথে গিনিপিগটা একটা মনস্টারে পরিণত হয়ে যায়। জনি তখন বলে, এটা আমার ওপর প্রয়োগ করো। সাথে সাথে ওই ক্রিস্টালটা দিয়ে জনির ওপর প্রয়োগ করলে জনি তখন একটা ভয়ানক মনস্টারে পরিণত হয়ে যায়। এরপর ড্র্যাকুলা নিজের মনের গিল থেকে জনিকে খুঁজতে বের হয়, কিন্তু জনিকে কোথাও খুঁজে পায় না। কিন্তু হঠাৎই মনস্টার অবস্থায় জনি যখন ওর সামনে চলে আসে, ও তো রীতিমতন অবাকই হয়ে যায়। তখন জনি বলে, এবার তো তুমি আমাকে তোমার ফ্যামিলির মেম্বার হিসেবে মেনে নিতে পারবে, আর বলে যে আমি এই খবরটা মেভিসকে দিয়ে আসি। তখন ও সেখান থেকে ছুটে পালিয়ে যায়। তখন ড্র্যাকুলা ওই ক্রিস্টালটা নিয়ে আবার পুনরায় জনিকে মানুষ বানানোর জন্য ওর উপর শুট করে, কিন্তু ওর গায়ে একবারও লাগে না। ড্র্যাকুলা তখন ওই ক্রিস্টালটা দিয়ে জনিকে আবার শুট করে, কিন্তু ওর গায়ে না লেগে ওই গ্রিন এনার্জিটা ওর ওই বরফের মূর্তির মধ্যে মিশে যায়। জনি ছুটতে শুরু করলে ওর সাথে ওর কুকুরটার আর ওর বাচ্চাদের দেখা হয়ে যায়। ড্র্যাকুলা তখন ওই বাচ্চাগুলোকে রীতিমতন হিপনোটাইজ করে বলে যে এখানে কিছু হয়নি, তোমরা কিছু দেখোনি। তখন ড্র্যাকুলা আবার ওই জনিকে শুট করে, কিন্তু এইবার ওই গ্রিন এনার্জিটা ফিরে এসে ড্র্যাকুলার গায়ে লেগে যায়, আর ড্র্যাকুলা তখন ধীরে ধীরে মানুষে পরিণত হতে শুরু করে।
এদিকে ড্র্যাকুলার বন্ধু বাকি মনস্টাররা বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই পুলে কিছু জোরে পড়ার শব্দ শুনে ওরা সকলেই বাইরে বেরিয়ে আসে। ওরা বাইরে বেরিয়ে এসে দেখে যে জনি পুলে পড়ে গেছে আর জনি একটা মনস্টারে পরিণত হয়েছে। এদিকে জনি তখন ধীরে ধীরে পুল থেকে ওপরে উঠে আসে। তখন ওপরে ওরা তাকিয়ে দেখে যে ড্র্যাকুলা নিচে পড়ে যাচ্ছে আর ড্র্যাকুলা মানুষে পরিণত হয়েছে। তখন ওই মমিটা ওকে নিচে আসতে সাহায্য করে। এদিকে ড্র্যাকুলাকে মানুষ অবস্থায় দেখে প্রত্যেকে তো অবাক হয়ে যায়। এদিকে নিজেকে একজন মানুষ অবস্থায় দেখে ড্র্যাকুলা তো রীতিমতন চিৎকার করে কাঁদতে শুরু করে। তখন ও ক্রিস্টালটা দিয়ে পুনরায় আবার ড্র্যাকুলা হওয়ার চেষ্টা করে, কিন্তু ক্রিস্টালটা তো কোনো কাজই করে না। তখন জনি বলে, আমি এই সমস্ত কিছু মেভিসকে বলে আসি। তখন ওকে আটকানোর জন্য ওই ড্র্যাকুলা বলে, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমার খুব শরীর খারাপ করছে। এই কথা বলে ও কাঁদতে শুরু করে। তখন জনি ওকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যেতে যেতে ড্র্যাকুলার বন্ধুদেরকে বলে এ বিষয়ে যেন মেভিস কিছুই না জানতে পারে। এদিকে ওরা চলে যাওয়ার পরে সেখানে মেভিস চলে আসে। মেভিস এসে ওদেরকে জিজ্ঞাসা করে যে ওরা ড্র্যাকুলা আর জনিকে দেখেছে কিনা, কিন্তু ওরা এমন ভাব করে যে ওরা কাউকেই দেখেনি। অনিরা তখন ভেন হেলসিং এর কাছে যায়। ও তখন বলে, এই ক্রিস্টালটা রীতিমতন ভেঙে গেছে, এটা দিয়ে আর কোনো কাজ হবে না। তবে এই ক্রিস্টাল আবার কোথায় পাওয়া যাবে আমি তা বলে দিতে পারি। আমি এই ক্রিস্টালের মধ্যেই একটা লোকেশনের সিগন্যাল স্টোর করেছি, আর সাহায্যে জানতে পারবে এই ক্রিস্টালটা কোথায় পাওয়া যাবে। কিন্তু এই ক্রিস্টালটা সংগ্রহ করার পথ খুবই সংকীর্ণ। এটা সাউথ আমেরিকাতে পাওয়া যায়, কিন্তু এই ক্রিস্টালটা সংগ্রহ করতে গিয়ে তোমাদের মৃত্যুও হতে পারে। এই কথা শুনে ড্র্যাকুলা তো রীতিমতন ভয় পেয়ে যায়। ও তখন ওদেরকে ওই সিগন্যালটা দিয়ে দেয়। এদিকে জনি বলে, আমি এই বিষয়টা মেভিসকে জানিয়ে আসি। ড্র্যাকুলা তখন ওকে বলে, এটা আমার আর তোমার বাবা ছেলের সম্পর্ক গভীর করার সময়। এই কথা শুনে জনি তো রাজি হয়ে যায়। এদিকে ড্র্যাকুলা ওর বন্ধুদেরকে রীতিমতন SMS করে বলে দেয় যে এই বিষয়ে মেভিসকে কিছু জানাতে আমরা ক্রিস্টাল সংগ্রহ করতে যাচ্ছি। এদিকে ড্র্যাকুলার বন্ধুরা ওই গ্রিন ক্রিস্টালের এনার্জিযুক্ত বরফের জলটা খেয়ে নেয়, আর সাথে সাথে ওদের শরীরে রীতিমতন আলোড়ন হতে শুরু করে। ওরা প্রত্যেকেই মনস্টার থেকে ধীরে ধীরে মানুষে পরিণত হতে শুরু করে। এমনকি ওদের মধ্যে যে জেলি মনস্টারটা ছিল সেটাও একটা সাধারণ জেলিতে পরিণত হয়। এদিকে জনি আর ওই ড্র্যাকুলা মিলে ওরা সাউথ আমেরিকা যাওয়ার জন্য মনস্টারদের প্লেনে করে রওনা দেয়। কিন্তু প্লেনের এত দুর্দশা অবস্থা দেখে ড্র্যাকুলা রীতিমতন মাথা খারাপ হয়ে যায়। ওর তো শরীরই খারাপ হতে শুরু করে। এদিকে মেভিস ওর বাবাকে খোঁজার জন্য ওর বাবার রুমে আসে। তখন ও ওই হোটেলের চাবি আর সাথে একটা নোট পায়। তাতে লেখা ছিল যে হোটেলটা ও মেভিসকে দিয়ে দিচ্ছে। মেভিস তখন সেখান থেকে বেরিয়ে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে যে ওরা জনি আর ড্র্যাকুলাকে দেখেছে কিনা। বাচ্চারা তখন হিপনোটাইজ অবস্থায় বলে যে ওরা কিছুই দেখেনি। মেভিস তখন ভাবে যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এদিকে জনি আর ড্র্যাকুলা এয়ারপোর্টের বাইরে এসে পৌঁছায়। তখন বাইরে রোদ দেখে ড্র্যাকুলা তো রীতিমতন ভয়ে আবার ওর কফিনের মধ্যে ঢুকে পড়ে। জনি তখন বলে, তুমি মানুষে পরিণত হয়েছো, রোদ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তখন ড্র্যাকুলা ধীরে ধীরে ওর হাত পা বার করে এবং সাহস পেয়ে ও বাইরে বেরিয়ে আসে। কিন্তু সূর্যের আলো ওর চোখে এসে পড়লে ও রীতিমতন চোখ বন্ধ করে রাস্তার মাঝখানে চলে আসে। হঠাৎই একটা গাড়ি যখন ওকে এসে চাপা দিতে যাবে, জনি তখন ওকে নিয়ে রাস্তার সাইডে চলে যায়। এদিকে মনস্টারে পরিণত হওয়া ওই ছোট গিনিপেগটা হঠাৎই একটা বিশাল বড় ভয়ানক মনস্টারে পরিণত হয়ে যায়। অন্যদিকে জনিরা বাসে করে যাচ্ছিল, কিন্তু বাসের চাপাচাপিতে ড্র্যাকুলার তো অবস্থা খারাপই হয়ে যায়। ও তখন দেখে ওদের থেকে একটা সাইকেল জোরে দৌড়াচ্ছে। ও এই কথাটা জনিকে বলে। জনি তখন সাথে সাথে ওর পা আর মাথাটা বাসের বাইরে বার করে ও বাসটাকে নিজের কোলে তুলে রীতিমতন জোরে ছুটতে থাকে। এদিকে ড্র্যাকুলার মানুষে পরিণত হওয়া বন্ধুরা সকলের থেকে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে মেভিস আর এরিকা চলে আসে। তখন ওদেরকে দেখে ওরা রীতিমতন লুকিয়ে পড়ে, আর ঠিক তখনই সেখানে ওদের ওয়াইফরাও চলে আসে। সকলকে দেখে ওরা লুকিয়ে লুকিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎই ওরা সকলের সামনে চলে আসে। ওদের এই অবস্থা দেখে রীতিমতন ওদের ওয়াইফরা তো চিৎকার করতে শুরু করে। তখন মেভিস বলে, এগুলো কি করে সম্ভব হলো? তখন হঠাৎই টিভিতে দেখায় জনি আর ওই ড্র্যাকুলার খবর যে রাস্তার মধ্যে সাউথ আমেরিকায় ওদেরকে দেখা গেছে। এই কথা শুনে আর এই অবস্থা দেখে সকলে তো রীতিমতন চমকেই যায়।
এদিকে জনিরা যখন বাস থেকে নামে তখন হঠাৎই মেভিসের ফোনে আসে। তা দেখে ড্র্যাকুলা তো রীতিমতন ভয় পেয়ে যায়। ড্র্যাকুলা ওর ভারী ওই কফিনটা নিয়ে কিছুতেই এগিয়ে যেতে পারছিল না, আর চতুর্দিকে ঠোকর খাচ্ছিল। তখন জনি ড্র্যাকুলার ওই ড্রেস চেঞ্জ করে ওকে ট্রাভেলারদের মতন ড্রেস পরিয়ে দেয়, আর ওর পিঠে একটা ব্যাকপ্যাক দিয়ে দেয়, আর সমস্ত জিনিসগুলো ওর ব্যাকপ্যাকে ভরে দেয়। ব্যাকপ্যাক এতটাই ভারী হয়ে যায় যে ওর চলা রীতিমতন দুষ্কর হয়ে ওঠে। এদিকে ও মানুষ হওয়ায় ওর সেই চলার স্ট্রেংথ থাকে না। এদিকে প্রচণ্ড গরমে হাঁটতে হাঁটতে ড্র্যাকুলার তো অবস্থায় খারাপ হয়ে যায়। ও তখন সামনে দেখে একটা লেক। ও তখন সেই লেকে সাঁতার কাটার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু জনি ওকে বারণ করে, কিন্তু ড্র্যাকুলা ওর কোনো কথাই শোনে না। ও সাথে সাথে লেকে ঝাঁপ দেয়, কিন্তু সেখানে ভয়ানক পিরানা মাছ ছিল, যারা কামড়ে ওর অবস্থায় খারাপ করে দেয়। এদিকে ড্র্যাকুলার ফোনটাও ওই লেকের মধ্যে পড়ে যায়। এদিকে মেভিসটাও ওকে ফোন করে আর পায় না। তখন ওর গার্লফ্রেন্ড বলে যে চলো আমরা ভ্যান হেলসিংয়ের কাছে যাই। তখন ওরা সেখানে গিয়ে দেখে ভ্যান হেলসিং ভয়ে এক জায়গায় লুকিয়ে রয়েছে। তখন ওই বিশাল বড় মনস্টারটা মেভিসদের ওপর হামলা করে। মনস্টারটা এত বড় থাকায় মেভিসও রীতিমতন ওর সঙ্গে বেড়ে ওঠে না। তখন মেভিস বড় পাইপগুলো ওপর থেকে নামিয়ে আনে, আর ওই মনস্টারটা ওই পাইপের মতো ঢুকে গেলে ওই মনস্টারটাকে ওই পাইপের মধ্যেই ও আটকে দেয়। এদিকে জনিরা যেতে যেতে হঠাৎই ওদের ওপর যেন মশারা হামলা করে। মশাগুলো জনিকে কামড়ালে মশার তো একেবারে দাঁতই ভেঙে যায়, কিন্তু ড্র্যাকুলা মানুষ হয়ে যাওয়ায় সমস্ত মশারা এবার ওর ওপর হামলা করে। ওর নাকের ওপর একটা মশা বসলে যেই জনি ওকে থাপ্পড় মারতে যায় অমনি ড্র্যাকুলা রীতিমতন অজ্ঞানী হয়ে যায়। এদিকে ড্র্যাকুলার গার্লফ্রেন্ড আর মেভিস একটা বেলুনে করে ওদেরকে খুঁজতে বের হয়। ওরা ভেন হেলসিং এর থেকে ওই ক্রিস্টালের লোকেশন জেনে নিয়ে সেই ম্যাপ অনুযায়ী চলতে থাকে, আর ওদের এই যাত্রাপথে ওদের সাথে ড্রাকুলার সমস্ত বন্ধুরাও এসেছিল। এদিকে রোদের থেকে বাঁচার জন্য মেভিস ব্ল্যাক কালারের একটা ড্রেস পরে নেয়। ওরা তখন বেলুনের সাহায্যে একটা গাড়ি করে নিচে নেমে আসে। তখন মেভিস একটা ব্যাটের রূপ ধারণ করে, আর সাথে সাথে ইকো লোকেশনের মাধ্যমে জেনে যায় যে জনিরা কোথায় আছে। এদিকে ড্র্যাকুলার যখন জ্ঞান ফেরে ড্র্যাকুলা দেখে যে জনি ওকে হাতে করে নিয়ে চলছে। তখন হঠাৎই ওদের সিগন্যালটা রীতিমতন জ্যাম হয়ে যায়। তখন ওরা লক্ষ্য করে ওরা হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের ওপরে উঠে পড়েছে। এদিকে জনি ব্যালেন্স হারিয়ে ওই পাহাড় থেকে পড়ে যায়। তখন ড্র্যাকুলা জনিকে বলে তুমি একটা ড্রাগন, তুমি উঠতে পারবে, তুমি চেষ্টা করো। জনিও ধীরে ধীরে ওর উইংসটাকে গ্রো করে আর ড্র্যাকুলাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। ওরা তখন উড়ে উড়ে ওদের গন্তব্যস্থানে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য নাইট স্টে করার জন্য ওদের নিচে নামতে হয়। জনি তখন ড্র্যাকুলাকে বলে তুমি লাইফে সবসময় নেগেটিভ জিনিসটাকেই দেখো, তুমি পজিটিভটা দেখো, যেমন এই রোস্টেড মার্শমেলোর মতন। তখন ড্র্যাকুলা ওকে বলে আমি আমার মেয়েকে একাই বড় করেছি, তাই আমি আমার মেয়েকে নিয়ে সবসময় চিন্তিত থাকি, তাই আমি এই হোটেলটা তৈরি করেছি ওকে প্রোটেক্ট করার জন্য। ঠিক তখনই সেখানে মেভিসটা চলে আসে। মেভিস তো এসে জনিকে জড়িয়ে ধরে। তখন ড্র্যাকুলা ওর বাকি বন্ধুদেরকে দেখে রীতিমতন অবাক হয়ে যায়। তখন মেভিস ওই জনিকে জিজ্ঞাসা করে তুমি কেন নিজেকে মনস্টারে পরিণত করেছো? তখন ড্র্যাকুলা বলে এটা আমার দোষ, কারণ আমি জনিকে বলেছিলাম যে আমার হোটেলটা কোনো মানুষকে দেওয়া যাবে না, আমি এই কথাটা মিথ্যা কথা বলেছিলাম। এই কথা শুনে জনি তো প্রচণ্ড রেগে যায়, আর প্রচণ্ড রেগে যাওয়ার ফলে ওর মধ্যে মনস্টারের প্রবণতা আরও গ্রো করে, ও আরও ধীরে ধীরে বড় হয়ে ভয়ানক মনস্টারে পরিণত হতে শুরু করে। ও তখন রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। মেভিসও এই ব্যাপারের জন্য ওর বাবার উপর রাগ করে, আর রাগ করে ও একটা ব্যাটের রূপ ধারণ করে জনির পিছু করতে থাকে। এদিকে ড্র্যাকুলারা ওই ক্রিস্টালের লোকেশনের সিগন্যাল অনুযায়ী সেখানে গাড়ি চালিয়ে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎই একটা বড় পাথরে ধাক্কা খেয়ে গাড়িটা জলে পড়ে যায়। কিন্তু গাড়িটার মধ্যে বোটের ফিচার্স ছিল, তাই ওরা জলে ভাসতে থাকে। এদিকে মেভিস ওই জনি পিছু নিতে থাকে। জনি একটা বিশাল বড় মনস্টারে পরিণত হয়ে ছুটতে চলতে থাকে। তখন মেভিস ওকে শান্ত হওয়ার জন্য বলে, কিন্তু জনি ওর কোনো কথাই শোনে না, ও উল্টে ওর মুখ থেকে আগুন বার করতে থাকে। এদিকে ড্র্যাকুলারা ওদের ক্রিস্টালের লোকেশনের সিগন্যাল অনুযায়ী সেখানে এসে পৌঁছায়, কিন্তু হঠাৎই ওদের ওই বোটটা একটা ঝর্ণার মধ্যে পড়ে যায়। ওরা তখন ওই ঝর্ণার মধ্যে দিয়ে গড়িয়ে একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছায়, যেখানে কিনা প্রচণ্ড লাভা বের হচ্ছিল, আর প্রচণ্ড লাভা বের হওয়ার ফলে ওদের ওই বোটটা রীতিমতন ফুটো হয়ে যায়। এদিকে ওপর থেকে বড় বড় পাথরখণ্ড ওদের বোটের উপর পড়তে থাকে। তখন বোটটা রীতিমতন ডুবে যায়। ওরা তখন সামনে একটা কেভ দেখতে পায়। ওরা সেদিকে এগিয়ে যায়। তখন ড্র্যাকুলা একটা টর্চ নিয়ে ওই কেভের মধ্যে প্রবেশ করে। ড্র্যাকুলার টর্চের আলোয়
পুরো ক্রিস্টালগুলো আলোকিত হয়ে ওঠে। অন্যদিকে মেভিস জনির পিছু নিচ্ছিল। জনি ওর ওপর আগুন দিয়ে হামলা করার চেষ্টা করছিল। ঠিক তখনই মেভিসের ফোনে এরিকার ফোন আসে। এরিকা মেভিসকে বলে, আমরা লোকেশনে পৌঁছে গেছি, আর লোকেশনের ম্যাপ অনুযায়ী তুমিও জনিকে নিয়ে সেখানে পৌঁছাও। তখন মেভিস একটা বড় পাথর দিয়ে জনির গায়ে মারে, আর জনি প্রচন্ড রেগে গিয়ে মেভিসের ওপর হামলা করার চেষ্টা করে। মেভিসে তখন ফোনের সিগন্যাল অনুযায়ী সেখানে পৌঁছানোর চেষ্টা করে, আর জনিও ওর পিছু নিতে থাকে। অন্যদিকে ক্রিস্টালের ভেতরে ওরা সকলে চলতে চলতে একে অপরকে হারিয়ে ফেলে। ওরা কেউ কাউকে খুঁজে পায় না। এদিকে ধীরে ধীরে সূর্য উঠতে শুরু করলে মেভিস সূর্যের আলো থেকে বেঁচে ওই কেভে পৌঁছানোর চেষ্টা করে। এদিকে জনি ওকে হামলা করার জন্য ওর পেছনে ছুটতে থাকে। মেভিস তখন একটা কোটরের মধ্যে ঢুকে যায়, আর ওই কোটরের মধ্যে দিয়ে ওই ক্রিস্টালে ঘেরা কেভের মধ্যে প্রবেশ করে। জনিও কিন্তু ওর পিছু করে যাচ্ছিল। তখন কেভে প্রবেশ করে মেভিস কাউকে খুঁজে পায় না। হঠাৎই ওর সামনে ড্র্যাকুলা চলে আসলে ও একটা ঘুষি মেরে দেয়। ড্র্যাকুলা তখন বলে, এটা আমি, তোমার বাবা, তুমি কি আমাকে চিনতে পারছো না? মেভিস তার বাবাকে সরি বলে, কিন্তু হঠাৎই চতুর্দিক যেন প্রচন্ড কাঁপতে শুরু করে, কারণ জনি প্রচন্ড জোরে ঘুষির আঘাতে ওই পাহাড়টা ভাঙতে শুরু করে। ও ফাঁকা দিয়ে দেখে যে মেভিসটা ওখানে রয়েছে। ও আরো জোরে ঘুষি দিতে শুরু করলে সমস্ত ক্রিস্টালগুলো ভেঙে পড়তে শুরু করে। সকলে তার থেকে বাঁচার জন্য ছুটোছুটি করতে থাকে। এদিকে ড্র্যাকুলা একটা ক্রিস্টালে আঘাত পায়, আর সাথে সাথে ক্রিস্টালটা ফেটে গিয়ে ওই আসল ক্রিস্টালটা বেরিয়ে পড়ে। মেভিস তখন ছুটে গিয়ে ওই রেড ক্রিস্টালটা সংগ্রহ করে। এদিকে জনি প্রচন্ড ঘুষির ফলে ফাঁকা দিয়ে সূর্যের আলো রীতিমতন ওই কেভের মধ্যে প্রবেশ করা শুরু করে, আর সূর্যের আলো মেভিসের গায়ে লেগে গেলে তখন মেভিসকে প্রোটেক্ট করার জন্য ওর সামনে ফ্র্যাঙ্কেনস্টাইন চলে আসে, আর প্রত্যেকে মিলে সূর্যের আলো থেকে ওকে প্রোটেক্ট করার চেষ্টা করে, যাতে ও সঠিক জায়গায় গিয়ে জনির ওপর ওই ক্রিস্টাল দিয়ে শুট করতে পারে। ও তা করে, কিন্তু জনির মধ্যে কোনো পরিবর্তনই হয় না। তখন মেভিসকে বাঁচানোর জন্য ড্র্যাকুলা জনির কাছে পৌঁছানোর চেষ্টা করলে জনি ওকে খপ করে ধরে ফেলে। জনি যেই ওকে আগুন দিয়ে মারতে যাবে, ঠিক তখনই ড্র্যাকুলা বলে, তুমি আমাকে এই রোস্টেড মার্শমেলোর মতন জীবনের সমস্ত কিছুর মধ্যে পজিটিভিটি খুঁজে বার করতে শিখিয়েছো। তুমি আমার ফ্যামিলির মেম্বার, তুমি আমার সব থেকে প্রিয় মানুষ, তোমার জন্যই আমার জীবনে এত খুশি। কথা শুনে জনি তো ধীরে ধীরে ওর হুঁশে ফিরে আসে, আর ওর হুঁশে ফিরে এসে ও ড্র্যাকুলাকে জড়িয়ে ধরে। ঠিক তখন মেভিস ওই ক্রিস্টাল দিয়ে আবার ওর ওপর শ্যুট করে, আর সাথে সাথে জনি ধীরে ধীরে মানুষে পরিণত হয়। ওরা তখন আবার ওই এয়ার বেলুনে করে ওদের হোটেলে ফিরে আসার জন্য উদ্যত হয়। পথে আস্তে আস্তে ওই ক্রিস্টালের সাহায্যে জনি ওই ড্র্যাকুলার সমস্ত মনস্টার বন্ধুদেরকে আবার পুনরায় মনস্টারে পরিণত করে। তখন ওদের মধ্যে থাকা ওই সাধারণ জেলিটাকেও আবার জেলি মনস্টারে পরিণত করে, এবং ড্র্যাকুলাকেও ও মানুষ থেকে আবার ড্র্যাকুলাতে পরিণত করে দেয়। ওরা যখন হোটেলের সামনে এসে পৌঁছায়, তখন দেখে ওই ভয়ানক মনস্টারটা ওই পুরো হোটেলটাকে রীতিমতন ধ্বংস করে দিয়েছে। তখন মেভিস ওই ক্রিস্টালের সাহায্যে ওই মনস্টারটাকে পুনরায় আবার গিনিপিগে পরিণত করে, কিন্তু ড্র্যাকুলা ওর হোটেলটা পুরো ভেঙে যাওয়ার জন্য দুঃখে আক্ষেপ করতে থাকে। হোটেলের ভাঙা ধ্বংসস্তূপ থেকে জনিদের বাচ্চা সেখান থেকে বেরিয়ে আসলে মেভিসরা তো ওর বাচ্চাকেই জড়িয়ে ধরে। ড্র্যাকুলাকে দুঃখিত অবস্থায় দেখে জনিরা বলে, তুমি চিন্তা করো না, এই হোটেলটা আমরা আবার তৈরি করতে পারবো। এবং 1 বছর পরে ওরা ওই হোটেলটা তৈরি করে, আর গ্র্যান্ড ওপেনিং এ রীতিমতন ড্র্যাকুলাকে সারপ্রাইজ করে দেয়। এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তোমরা আমার ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।